বলার মতো মুখ আছে তোমার? আছে, নিশ্চয়ই আছে। মুখ দিয়েই তো মানুষ কথা বলে, তাই না? ভগবান যেরকম সিস্টেম করে দিয়েছেন, মুখ দিয়ে ছাড়া অন্য কোথাও দিয়েও কথা বলার তো কোনো সিস্টেম নেই। আমরা ইচ্ছা করলেও তা বদলাতে পারবো না। কাল কি হবে সেটা কালের কাছেই থাক। আমরা বরং আজ নিয়ে কথা বলি। আজ কোম্পানির বিজ্ঞাপন নিয়ে 11:30টার সময় বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে আমাদের মিটিং। আমি যেতে পারবো না, তুমি যাও। আমার ফ্যাক্টরি যাওয়ার আছে, ওটা আমি সেরে নেব। তুমি সেরে নেবে মানে? সেরে নেবো মানে সেরে নেবো, আমি সেরে নেব। এখন থেকে তুমি আর ফ্যাক্টরি যাবে না, ডেস্কে কাজ করবে। মানে? ফ্যাক্টরি যাওয়ার নির্দেশটা আমি তোমাকে দিয়েছিলাম, আমি তুলে নিলাম। তোমার আর ফ্যাক্টরি যাওয়ার দরকার নেই, আমি সামলে নেব। শ্রীমান ভগবান দাস, সুবীর কোথায় যাবে আর কোথায় যাবে না সেটা আপনি ঠিক করবেন না, ঠিক করবো আমি। কারণ আপনার গল্প শেষ। তাছাড়া তোমার বিরুদ্ধে তদন্তের দায়ভার আমাদের উপর পড়তেছে, তাই সেই তদন্তের স্বার্থে তুমি অফিস থেকে কোথাও বেরোতে পারবে না। তো ভালো হয়েছে আপনি এসছেন। আজকে ডিলারদের সঙ্গে আমাদের একটা মিটিং আছে, ওটা আপনি অ্যাটেন্ড করতে যাবেন। আর পুরো রিপোর্টটা আমাকে আর বড় সাহেবকে দেবেন। কোনোটাই আপনি অমান্য করতে পারবেন না, কারণ এখনো আমি কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। আপনার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আসুন আসুন। হয়ে গেল, এই আরেকবার হাঁচ। এক হাঁচি অশুভ, দুই হাঁচি শুভ, আরেকবার হাঁচ। আর হচ্ছে না স্যার, হচ্ছে না, হচ্ছে না স্যার, হচ্ছে না। হচ্ছে না, এনে ওর নিচ 3 অক্ষর। ঝগড়া ঝগড়া কেউ চায় না, না হবে না। মাঝখানে তো প বসে আছে, ঝগড়া তো নয়। বাবা চা। ও থ্যাংক ইউ। অন্নপূর্ণা, হ্যাঁ অন্নপূর্ণা, সন্ধ্যাদি এসো এসো। পড়ছি, একে আমরাও চাই না 3 অক্ষর। বাবা আস্তে কথা বলুন, শুনতে পাবে তো। কিছু চাইতে এসেছে। আটা চাল চাইলে দিতে পারবো, চিনি চাইলে দিতে পারবো না, সামান্যই আছে। কি মেসমশাই, শব্দ জব্দ খেলছেন নাকি? হ্যাঁ মা, মানুষকে তো জব্দ করতে পারি না, তাই শব্দগুলোকে জব্দ করার চেষ্টা করি। তোমার হাতে বাটিকে ধরালো মা। আর বলবেন না মেসমশাই, আমার না কপালটাই খারাপ। সকালে পায়েস বানাতে গিয়ে দেখি রান্নাঘরে চিনিই নেই। সুগার ফ্রি করো না, আমিও তো খাই। টুকটুকির বাবা চিনি ছাড়া পায়েস মুখেই তুলবে না। ভাবলাম গুড় দিয়ে পায়েস বানাবো। হ্যাঁ গুড় দিয়ে তো করতে পারো, গুড়ের পায়েস তো খুবই ভালো লাগে খেতে। ঘরে গুড়ও তো নেই গো। এদিকে এসেছিলাম নরেনের দোকানে, ভাবলাম চিনি গুড় যদি কিছু পাই। ও মা, ও সব ফুরিয়ে গেছে, চিনিও নেই গুড়ও নেই। কে জানে কোন অপয়ার মুখ দেখে যে আজকে ঘর থেকে বেরিয়েছিলাম। অপয়া, যাকে কেউ চায় না, 3 অক্ষর। তুমি আমাকে এক বাটি চিনি দাও না অন্নপূর্ণা, আমি তোমাকে পরে দিয়ে যাব। দাও।
মেসোমশাই, আপনার কবিতা লেখা কেমন চলছে? আমাকে নিয়ে কিছু লিখুন না, দারুণ হবে কিন্তু। তোমাকে দিয়ে তো আমার অনেক কবিতা আছে। ওমা, তাই নাকি? হ্যাঁ, তাহলে একটা শোনান না। অনেকগুলো আছে, তার মধ্যে একটা প্রথম 2 লাইন শোনাতে পারি। কুল নেই, শ্যাম নেই, নেই ঘরে চিনি, মুখেতে মিষ্টিটা হড়ে হড়ে চিনি। কেমন? প্রভা, গুড মর্নিং স্যার। স্যার আপনি? কি করেন বলুন তো, যে আমাকে অত দূর থেকে এখানে আসতে হয়? কি এমন রিপোর্ট পাঠালেন যে যার জন্য ওখানে আমার চাকরি নিয়ে একেবারে টানাটানি হয়ে যাচ্ছে? স্যার আমার কাছে যেরকম প্রোডাক্ট এসছে আমি তো টেস্ট করে সেরকমই রিপোর্ট দিয়েছি। হ্যাঁ, ভুল মারবেন না। স্টার পাওয়া ছেলে যদি ফেল করে যায়, বাবা মার চোখ তো কপালে উঠবেই উঠবে। ভালো কাপড় দিলাম, দামি মেশিনে তৈরি হলো, আর কোয়ালিটি টেস্টে ফেল করে গেল। আমি আমার সততাতে বিশ্বাস করি। যে প্রোডাক্টটা দেখে কোয়ালিটি রিপোর্টটা তৈরি করেছেন সেটা বার করুন। এই দেখুন আমতা আমতা করছেন, ঝুলি থেকে বিড়ালটা বার করুন, দেখি মেনটা কিরকম ম্যা ম্যা করে। বার করুন, বার করুন।